তোমার চেহারাটা খুব খারাপ হয়েছে, একটু নিজের যত্ন নিও মা। কতদিন হয়ে গেল তোমাদের কাছে যেতে পারি না, তোমাদের ঠিক করে খেয়ালও রাখতে পারি না। মেয়ের মা এই ভেবে সুখে থাকে যে তার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করছে। কি হয়েছে রে? কিছু হয়নি তো। জানি তুই আমাকে বলবি না, তবে তোকে এসে থেকে আমি অন্যরকম দেখছি। তোর কথা, তোর দৃষ্টি, তোর চলন। কি হয়েছে মা? ঠিক আছে, বলতে হবে না। তবে তোকে একটা কথা বলি, শ্বশুর বাড়িতে এমন কোনো কাজ করবি না যাতে এই পরিবারের সম্মানহানি হয়, জামাই কষ্ট পায়। স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান চলবে, তাই না? সবকিছু মিটিয়ে নিয়ে হাসি মুখে জীবন কাটানোই তো সংসার। মা, এবার বেরোতে হবে তো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ভাই, ফিরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবি মাকে। মায়ের চেহারাটা একবার ভেঙে গেছে। আলোরানী একেবারে ঠিক কইছে দিদি, নিজের শরীরের যত্ন নিবেন। কতদিন পর আপনারে দেখলাম, মাঝে মাঝে আইবেন এখানে। সে তো আসবই, কিন্তু পুজোর সময় যে ঘটনাটা ঘটে গেল, তারপর থেকে দিনরাত খালি কাঁদতাম আর ভাবতাম কোন মুখে এ বাড়িতে আসবো আমি। জামাই যদি সাহস না দিত। জামাই সাহস না দিত মানে? হ্যালো জামাই, কেমন আছেন? আমার আর থাকা না থাকা, সেদিনের ঘটনাটা শোনার পর থেকে বাবা মরমে একেবারে মরে আছি। তোমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই বাবা। যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ব্যাপারটা ভুলে যাওয়াই ভালো। তোমার অনেক বড় মন বাবা, তাই আমাদের এত বড় অন্যায়টা করার পর তুমি আমাদের ক্ষমা করে দিলে। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? আর দিদুন? সব ঠিক আছে, সবাই ভালো আছে। আমি আসলে একটা অন্য ব্যাপারে ফোন করলাম। এবারে ভাই ফোঁটাতে আলো যেতে পারবে না, তো অয়নকে যদি একটু পাঠিয়ে দেন আপনি প্লিজ। না 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 বাবা, এ বছরটা থাক। তোমাদের পরিবারে কেউ এটা মেনে নিতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, কিন্তু অয়ন যদি না আসে তাহলে আলো খুব কষ্ট পাবে। কিন্তু বাবা, সে তো নিজের মুখে যেতে বারণ করেছে ওদের। আমি আলোকে নিজে বুঝিয়ে বলবো, শুধু একটাই অনুরোধ, অয়নকে প্লিজ পাঠিয়ে দেবেন। এলাম রে দিদি। সকালে বাড়ি থেকে বেরোবার সময় ভাবতেই পারিনি যে এবছর কপালে ফোঁটাটা জুটবে। রুদ্রদা না থাকলে হয়তো কতই না রে। চলো। ও দিদি বলছি, তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে, আমাকেও ক্ষমা করে দাও না। তুমি তো বুঝতে পারছো। বেবি পা ছাড়ো। দিদি শোনো না, আমি ইচ্ছে করে করিনি দিদি, আমি ভুল করে করেছি। দিদি বেবি একদম বাড়াবাড়ি করবে না। সবকিছু ছেলে মানুষই নয় বেবি, বোঝার চেষ্টা করো। শোনো, তুমি আমাকে একটা কথা দাও, আর কখনো ভবিষ্যতে এরকম জঘন্য কাজ তুমি করবে না। কথা দাও। ও দিদি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি সত্যি বলছি। এ কি আপনারা চলে যাচ্ছেন? আলো, আমাকে একবার ডাকবে তো? চলুন, আমি এগিয়ে দিয়ে আসছি। না না জামাই, আমরা যেতে পারবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ রুদ্রদা, তুমি ভেবো না, আমরা ঠিক চলে যাবো। এ দিদি, আমরা এলাম রে, দেরি হয়ে যাচ্ছে, চলো। ও দিদি আসেন, আমি আপনাকে গেট অব্দি দিয়ে আসি। আজকের দিনটার জন্য আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো অগ্নিদেব। আমি কি ফোনটা করব? ফোনটা তো আমাকে করতেই হবে। মানে আমি যদি ফোনটা না করি, যদি অন্য কেউ কাজটা পেয়ে যায়, তাহলে কি হবে? হ্যালো, এত টেনশন না আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়তেও হয়নি। কি করবো, আমার তো খুব ভয় করছে। আমাকে
দান ধ্যান, লোকজনকে দয়া দেখাও, তাই না? কার পয়সায় করো এগুলো? আমার টাকায়, আমার রোজগার করার টাকায়। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিজে নেব। তুমি তো আশীর্বাদ করবে, তুমি তোর জন্য কিছু কেন? যেদিন নিজে উপার্জন করব সেদিন দেব। আমার যতটুকু সামর্থ্য হবে সেটুকু দিয়ে ওকে আমি উপহার কিনে দেব। না, আমি হার মানব না। চাকরিটা আমাকে পেতে হবে, চাকরি আমি করবই, আমাকে রোজগার করতে হবে। লিটল হামিং বার্ড। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলছি এটা কি লিটল হামিং বার্ড ক্রেশ? হ্যাঁ বলুন। দেখুন, আমি একটা ওই বিজ্ঞাপন দেখেছি কর্মখালি, ওখানে দেখলাম যে আপনাদের প্রয়োজন একজনকে, তাই আমি ফোনটা করেছি। ভ্যাকেন্সি বিজ্ঞাপনের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, ভ্যাকেন্সি একদম ঠিক। আপনার কোয়ালিফিকেশন? আমি উচ্চ মাধ্যমিক পাস আর ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, ইন্টারভিউ দিতে গেলে তো এখানে আসতে হবে। এক কাজ করুন, কালকে চলে আসুন। কালই? আচ্ছা, কটায় যেতে হবে? ওই 2:30 নাগাদ আসুন। 2:30? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব, আমি 2:30 পৌঁছে যাব। ওকে। আমি এত হাসছি কেন? আমি তো সবে ফোন করেছি, মানে ইন্টারভিউ তো আমি তো পাস করিনি, মানে আমার তো হাসার কি আছে? আমি তো শুনেছি লোকে একটা ইন্টারভিউতে চাকরি পায় না, মানে 4-5টা জায়গায় ঘুরে তারপর হয়তো চাকরি পায়। আমার এত হাসার কিছু হয়নি, আমি বরং আরো কয়েকটা জায়গায় দেখি। হ্যাঁ বৌদি ভাই বলছি, শোনো না, ওই আমি একটা কানের ফেলে গেছিলাম, নিয়ে যাচ্ছি। এই রশ্মি, আজকে তোর কলেজ ছুটি, তুই কোথায় যাচ্ছিস রে? বৌদি ভাই ওই পিকো দেখা করতে যাচ্ছি। টাটা। এই বৌদি ভাই, এই তোমার কি হয়েছে বলো তো? কি হবে আমার? না, কেমন একটা লাগছে তোমাকে, কি হয়েছে বলো? এই না, আমি একদম ঠিক আছে, আমার কিছু হয়নি। তো দেরি হয়ে যাচ্ছে, তুমি মিথ্যা কথা বলছো না তো? পিকু রাস্তা দাঁড়িয়েছে, যা যা যা। ও হ্যাঁ, বাই বাই। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, কেউ যদি কিছু বলে ম্যানেজ করবে কিন্তু বৌদি ভাই। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ম্যানেজ করবে তুমি। টাটা। আচ্ছা রুদ্র, আমাদের ব্যাংকের বিজ্ঞাপনটার কি হলো? স্যার আসলে সূর্যোদয়ের ফ্রন্ট পেজ এই বড় বড় ইভেন্টগুলো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এটা আগে থেকে প্রি বুক থাকে। রুদ্র, আমি না এই ধরনের কোনো এক্সকিউজ শুনতে চাই না। দেখো, এই ধরনের স্পেশাল দিনগুলোতে সূর্যোদয়ের প্রথম পেজ যে বুক থাকে সেটা আমি জানি, আর ঠিক সেই কারণেই তোমাকে বলা হয়েছিল বাবার সঙ্গে আগে থেকে কথা বলে বিষয়টা ম্যানেজ করতে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন এই ম্যাটারটা সিরিয়াসলি নিচ্ছ না। আর তুমি যদি না পারো, তোমার ওয়াইফের সাহায্য কেন নিচ্ছ না? স্যার আপনি প্লিজ এর মধ্যে আমার ওয়াইফকে টানবেন না। আমি বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু প্লিজ স্যার একটা রিকোয়েস্ট, আমার ওয়াইফকে এর মধ্যে টানবেন না। আমায় কয়েকটা দিন সময় দিন প্লিজ। দেখো, তুমি যত ইচ্ছে সময় নাও, নো প্রবলেম, কিন্তু ম্যানেজমেন্ট তোমাকে কতটা সময় দেবে আমি জানি না। আর তাছাড়াও বস হিসেবে কিন্তু আমি তোমাকে অনেকবার প্রোটেক্ট করেছি, বাট এইবার তুমি আমাদের সঙ্গে কোনোভাবেই কোনো কোঅপারেট করছো না। দেখো, এখন হেড অফিস যদি কোনো রকম নোটিশ পাঠায়, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে যদি একটু মানে কথা বলতাম, মানে আমি ঠিক পৌঁছে যাব, একদম পৌঁছে যাব আমি। হ্যাঁ 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 ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ বাপরে বাপ, সকাল থেকে অন্তত একটা কাজ আমি ঠিক করে করতে পারলাম।
হে জগন্নাথ দেব, তুমি দেখো আমি যেন ঠিক সময়ে পৌঁছাতে পারি ওখানে। বাড়ির সমস্ত কাজ সেরে আমি যেন ঠিক সময়ে এই বাড়ি থেকে বেরোতে পারি। কাউকে তো কিছু বলতেও পারবো না, কিচ্ছু বলা যাবে না, যদি ধরা পড়ে যাই। কেউ বলবো না। শ্বশুরবাড়িতে এমন কোনো কাজ করবি না যাতে এই পরিবারের সম্মানহানি হয়, জামাই কষ্ট পায়। স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান চলবে, তাই না? সবকিছু মিটিয়ে নিয়ে হাসি মুখে জীবন কাটানোই তো সংসার। আমার সাথে যে ভাইয়ের দেখা হবে সেটা তো ভাবতেও পারিনি। আর ফোঁটা দেওয়ার কথা সে তো ভুলে গেছিলাম। ও কি সুন্দর যত্ন করে ভাইকে ঘরে নিয়ে এলো, মায়ের জন্য কেমন প্রতিবাদ করলো। আজকে তুমি তোমার দিদির কাছে ফোঁটা নেবে, তারপর যাবে। আমি ওকে বলবো না? আমি তো কোনো অন্যায় কাজ করছি না, মানে আমার কাজে ও বাধা দেবে কেন? ওকে তো বলা উচিত। এবার যদি না বলি ও তো খুব খারাপ লাগবে। বাধা দেবে না আমায়, না না বাধা দেবে না। ও আলো মা, তুমি আমাকে একটা পড়া ধরে দেবে? ঝলমল, কি পড়া গো? এই যে এই পোয়েমটা। ও বাবা, পোয়েম? দেখি আমি পারি কিনা। তুমি এখানে বসো, আমি দেখি। এই বইটা? এই বইটা থেকে? আচ্ছা দেখি তো। হ্যাঁ আচ্ছা ঝলমল, প্রিন্সিপাল স্যারের ঘরে ঢোকো তখন কিভাবে ঢোকো? মানে এমনি এমনি ঢুকে যাও? না তো, আমি রুমের বাইরে গিয়ে বলি মে আই কাম ইন স্যার। ও, তো এই মে আই কাম ইন স্যার বলে তারপর কি উল্টো দিকে চেয়ারটায় বসে পড়ো? দূর, তুমি কিচ্ছু জানো না। আগে তো ঢুকে বলতে হয় গুড মর্নিং স্যার। হ্যাঁ, আর ওই টিফিনের পরে গেলে তখন বলতে হয় গুড আফটারনুন, তাই তো? হ্যাঁ তো, কিন্তু আগে ঘরে গিয়ে বসতে নেই। প্রিন্সিপাল স্যার যদি বলে সিট ডাউন, তাহলেই বসতে হয়। আচ্ছা, তাহলে হবে গুড মর্নিং স্যার, মে আই কাম ইন। ও আলো মা, তুমি কি পোয়েম মুখস্থ করছো? তোমারও কি পরীক্ষা? ঝলমল বাবু, কাল আমার খুব বড় পরীক্ষা, আমায় যে পাশ করতেই হবে। আচ্ছা ঝলমল, ওই সব সময় কি স্যারেদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়? হ্যাঁ তো। কি করছো রুদ্র? ও, আমার মানিককে পড়াচ্ছ বুঝি? তা বেশ, আমাকে একটা কাজ করে দিতে হবে। শোনো না, আমার না গলাটা বড্ড ব্যথা করছে, একটু কাড়া বানিয়ে দেবে? কি কি দিতে হয় শিখিয়েছিলাম যে, মনে আছে তো? হ্যাঁ বড় মা, আমার সবটা মনে আছে। আপনি ঘরে যান, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। মানিক, পড়াশোনা করো ভালো করে। আই এম আলো সিংহ রায়, আই এম হাউস ওয়াইফ। হ্যাঁ, কিন্তু আরো গুছিয়ে বলতে হবে। আই এম আলো সিংহ রায়, আই এম হাউস ওয়াইফ। ওই আলো সিংহ রায় হাউস ওয়াইফ। হ্যাঁ। ও বড় বৌদি, তুমি একা কি বিড়বিড় করছো বলো তো? ও কিছু না কিছু না কিছু না। ও বাবা, আলো সিংহ রায় হাউস ওয়াইফ, হাই সেকেন্ডারি, এই দাদা দাদা হাই সেকেন্ডারি পাস। হ্যাঁ, আর ওদিকে ফার্স্ট ডিভিশন। তাহলে হচ্ছে কি আই এম আলো আই এম আলো সিংহ রায় হাউস ওয়াইফ। লতা, লতা আমাকে একটু কফি করে দে তো। হ্যাঁ ছোট বৌদি, এ তো বড় বৌদির হয়ে যাক, করে দিচ্ছি। তুমি কি বানাচ্ছ দিদি ভাই? ওই বড় মাঝে না কাড়া বানাচ্ছি। ছোটর সামনে আর মুখে না বলে মনে মনে প্র্যাকটিস করি। ছোট বৌদি, তুমি কি বসো না, আমি করে দিয়ে আসছি তোমাকে। থাক, আমি আর কফি খাবো না এখন। কেন, এক্ষুনি তো।
রুদ্রর বউ, একটা কাড়া বানাতে কতক্ষণ লাগে গো? বড় মা, এই যে হয়ে গেছে বড় মা। গরম আছে, একটু সাবধানে। ঠিক আছে, সাবধানে। ঠিক আছে। ঝাড় খাওয়ার কাউন্টডাউন শুরু। ও মা গো, ও মা গো, গলা চলে গেল। ও মা গো, মুখ জ্বলে গেল, গলা জ্বলে গেল। ঝাল ঝাল জল 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 আনছি। বড় মা, বড় মা, কি হয়েছে? কি ঝাল লাগলো কেন? কি খেয়েছেন? আমি না, ওই মেয়ে দিয়েছে। বড় মা, জল কি হয়েছে? জলটা খান, জলটা খান। ঝাল কি করে সম্ভব? বলি, তোমার মতলবটা কি গো রুদ্রর বউ? এই তো কদিন হলো আমি এখানে এসেছি, এর মধ্যেই তুমি আমাকে স্বর্গে চালান করে দেওয়ার মতলব করছো? বালাই ষাট, এসব কি বলছেন আপনি? ও বাবা, আমার ভালো মানুষই দেখানো হচ্ছে। এই এই তোমাকে আমি এই কাড়া বানাতে শিখিয়েছিলাম, তখন তো খুব বললে। হ্যাঁ বড় মা, কাড়াই কি কি দিতে হবে আমার মনে আছে। ভালো বউ হওয়ার খুব শখ না তোমার? গলা ব্যথার কাড়াতে কেউ কখনো লঙ্কার গুঁড়ো দেয়? কি বলছো? লঙ্কার গুঁড়ো? হে বাবা, দিদি ভাই, এটা কি করেছো তুমি? তুমি কাড়াতে লঙ্কার গুঁড়ো দিয়েছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না বড় মা, এ হতে পারে না। আমি কেন লঙ্কা গুঁড়ো দিতে যাব? ও, তার মানে আমি মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে খেয়ে দেখো। না বড় মা, এ কথা কেন বলছেন? অবিশ্বাস করব কেন? কিন্তু আমি সত্যি বলছি, আপনি যেভাবে কাড়া বানাতে বলেছিলেন আমি কিন্তু সেইভাবেই বানিয়েছি, সেই পদ্ধতিতেই বানিয়েছি আমি, বিশ্বাস করুন। তাহলে কি গোলমরিচটা একটু বেশি দিয়ে ফেলেছে, সেই জন্য এখন ঝাঁঝ হয়েছে? চুপ! এই বয়সে এসে আমাকে এখন শিখতে হবে কোনটা মরিচ গুঁড়োর ঝাল আর কোনটা লাল লঙ্কার ঝাল। এটা লাল লঙ্কারই ঝাল। ইস, আরে না 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 না, খুব খারাপ হয়েছে ব্যাপারটা। বড় মা, এখন কেমন আছেন? একটু ঠিক লাগছে? কি করে ঠিক লাগবে বলো দেখি? বুকটাতে এখনো আমার ধরপড় ধরপড় করছে। ইস, না না, খুব খারাপ হয়েছে। না দিদি ভাই, এটা ঠিক করনি তুমি, এটা তোমার থেকে এক্সপেক্টেড নয়। তুমি যখন জানো বড় মার জন্য একটা জিনিস বানাচ্ছ, বড় মার শরীরটা ভালো নেই, তো তার একটু কেয়ারফুল থাকা উচিত ছিল। বলো বড় মা, আমায় ক্ষমা করে দিন। আমি 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 এমনটা করতে চাইনি, বিশ্বাস করুন। সজ্ঞানে কখনো কারোর ক্ষতি চাই না আমি। হয়তো ভুলবশত করে ফেলেছি কাণ্ডটা, আর কখনো হবে না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ও, ক্ষমা চাইলে সব হয়ে গেল না? কাঁসার গ্লাসে জল দিয়ে খুব নাম কিনেছিলে না দিদিভাই? দেখো কেমন আমি একটা চালেই তোমার নাম ডুবিয়ে দিলাম। সিরিয়াসলি প্রচন্ড বার বেড়েছে, নিজেকে নিয়ে ওর প্রচন্ড অহংকার। আসলে কি বলতো ব্যাপারটা, বাড়ির প্রত্যেকটা লোক ওকে মাথায় করে নাচে, তো ভালো কাজ করে, ভালো রান্না করে বলে, সেটারই দেমা। এটা বাংলা মিডিয়াম থেকে পড়া হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, ও কত মার্কস পেয়েছিল জানো তুমি? মেহুলি, প্লিজ ফর গড সেক স্টপ। আমার না একদম ইচ্ছে করছে না এখন বৌদিকে নিয়ে আলোচনা করতে, প্লিজ। না না ঠিক আছে, আলোচনা আমিও করতে চাই না ওকে নিয়ে, আমি লিস্ট বদার্ড। আসলে কি বলতো ব্যাপারটা, অত বড় মুখ করে সবার সামনে বললো না যে আমি নিজের রোজগার করা টাকা দিয়ে নিজের ভাইকে গিফট দেবো, দাদার থেকে টাকা নেবো না। আমি ওটাই দেখতে চাই, কোথা থেকে আসবে সেই রোজগারটা। ও কি জানে যে ওর মুখ দেখে কেউ চাকরি দেবে না ওকে? না, চাকরি করতে গেলে যে একটা ইন্টারভিউ দিতে হয় সেগুলো জানে, ইন্টারভিউ ওয়ার্ডটাও শুনেছে। তোমার কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ করে বৌদির কথা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছ? মেহুলি, তুমি এতদিন ধরে বৌদিকে এই চেনো? হ্যাঁ, সিরিয়াসলি। আরে বাবা, ও এরকম মেলোড্রামা করতে করতে অনেক সময় ভুলভাল অনেক কিছু বলে ফেলে, তারপর দেখো না এদিক ওদিক হাতড়ে বেড়ায়। এবার হ্যাঁ, কখনো কখনো আবার লাকের জোরে উতরে যায়, সেটা ঠিকই, আর যখন উতরোতে পারে না তখন তো সেটা হয়ে যায় লঙ্কা গুঁড়ো।
সিরিয়াসলি, মানে একটা প্রপার ডিগ্রি পর্যন্ত নেই ওর কাছে, একটা গোটা সেন্টেন্স ইংলিশে বলতে পারে না। ও নাকি যাবে চাকরি করতে। একটা অশিক্ষিত মহিলা, একটা নিজের পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি প্রপারলি। কেন তোমরা আলোমাকে বাজে কথা বলছো? আলোমা সব পড়া জানে। May I come in, sir? Come in. Sit down. Good morning. তোর বাবা গুড মর্নিং কেন বলছি? আমি তো ওখানে দুপুরবেলা যাবো, দুপুর 1:30টায় যাবো, মানে হচ্ছে গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার, myself Alo Singh Rai. I have passed high secondary first division, Bengali medium. I need a job. এসব তুমি কি বলছো? হ্যালো,